जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মা শারদার 171তম জন্মতিথি পালিত হয়েছে বিশ্বজুড়ে গত ৩রা জানুয়ারি ২০২৪। ওই বিশেষ তিথির সন্ধ্যাক্ষণটি আমরাও ঘরোয়াভাবে নিজেদের মতন করে ছোট্ট শিশুর মতন করে মাকে নিয়ে ভারী আনন্দে কাটিয়েছিলাম অনলাইনে একটি অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ আমরা করেছিলাম, গুরুমন্ত্র কালচারাল সোসাইটির নিজস্ব যেটি পঠন পাঠন একটি স্বাধ্যায় গোষ্ঠী রয়েছে, তারই কয়েকজন সদস্যা মিলে আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম এবং বাকি সদস্যরা সবাই শ্রোতার ভূমিকায় ছিলেন। এই অনুষ্ঠানটিতে আমরা যারা অংশ নিয়েছিলাম তাদেরকে আমি আবার অনুরোধ করি যার যার অংশটি যা তারা মাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন সেইগুলি আমাকে ভিডিও করে পাঠাতে। তাই চেষ্টা করলাম একটি স্মৃতিচিহ্ন রেখে দিতে। তাই সবার ভিডিওগুলো জুড়ে মাকে আমার মা হিসেবে, আমার প্রাণের বন্ধু হিসেবে, আমার সত্যিকারের মা, তিনি জগন্মাতা হতে পারেন কিন্তু সর্বোপরি তিনি একমাত্র একান্ত আমার মা, এই অনুভূতি দিয়ে প্রত্যেকেই যার যার নিজের মতন করে যে পুষ্পাঞ্জলি মায়ের চরণে দিয়েছেন, কেউ গানের মাধ্যমে, কেউ স্বরচিত কবিতার মাধ্যমে, কেউ বা মায়ের প্রসঙ্গে বিভিন্ন কথা বিভিন্ন গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে, কেউ বা নিজেদের জীবনের বিশেষ বিশেষ উপলব্ধি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার মাধ্যমে যা কিছু আমরা মাকে নিয়ে সেদিন পরস্পরের মধ্যে আদান প্রদান করেছিলাম তারই সংকলন এই ভিডিওটি। নমস্কার, বড়দের আমার প্রণাম। মা শারদা ও মা সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করছি। सरस्वती महाभागे विद्याकमललोचने विश्वरूपे विश्वलक्ष्मी विद्यां देहि नमस्तुते। নমস্কার, সকলকে জানাই সাদর প্রণাম ও আমার ভালোবাসা। আজকে আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের প্রথম খণ্ড থেকে একটুখানি পাঠ করে শোনাবো। লেখিকার নাম শিবরানী সেন। শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা। আমার বয়স এখন 87। এটা লিখছেন 1992 সালে। আজ থেকে প্রায় 79-80 বছর আগে 1912-13 খ্রিস্টাব্দে আমার যখন 7-8 বছর বয়স, তখন মাকে প্রথম দেখি আমার মামার বাড়ি বাগবাজারে। আমার দিদিমা প্রায়ই বাগবাজারে মায়ের বাড়িতে যেতেন মাকে দর্শন করতে। মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সঙ্গে মায়ের বাড়ি যেতাম। তারপর শ্রী শ্রীমা যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝেই বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছে। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না, শুধু মাকে দেখলে তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। আর মায়ের কাছে গেলেই সবসময় উপরি পাওনা ছিল মায়ের হাত ভর্তি প্রসাদ। যতদিন মা সুস্থ ছিলেন মা নিজের হাতেই প্রসাদ দিতেন, সন্দেশ, ফল, আরও কত কী। আমার দুটো ছোট হাতে সব ধরতো না। মায়ের মহিমা বুঝি আর না বুঝি প্রসাদ তো বুঝতাম। মায়ের কাছে যাবার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল। শ্রী শ্রী মা দিদিমা ও অন্যান্যদের সঙ্গে কথা বলতেন।
সেসব কথা শুনতাম, বুঝতাম না কিছুই। তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু কিছু এখনও আমার মনে আছে। এখনও তাঁর সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময়ী মূর্তি চোখের সামনে ভাসছে। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনও কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদচিন্তা এসে ভিড় করবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। তখন ছোট ছিলাম, মায়ের কথার তাৎপর্য বুঝিনি। কিন্তু বয়স যত বাড়ল তত বুঝতে পারলাম জগজ্জননী কী বলতে চেয়েছেন। তার জীবন কথা পড়ে বুঝেছি যে তিনি পথে পড়ে থাকা জিনিস কুড়োতে বলেননি। তিনি বলেছেন, আমাদের প্রতিবেশী হোক, চেনা অচেনা হোক, কেউ যদি চলার পথে পড়ে যায়, তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই। কারণ সকলের পথ তো একটাই, ভগবানের দিকে। আমিও শুধু সেই পথে একা হাঁটব তা কেন হবে? আমি অন্যদেরও, যারা পথভ্রষ্ট, তাদেরও আমার সাধ্যমতো টেনে তোলার চেষ্টা করব। এই আদর্শ তো মার তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়োনো ছেলে মেয়ের দল। মা ছিলেন খুবই লজ্জাশীলা। ছেলেদের বয়স 15-16 বছর হয়ে গেলেই তারা মায়ের কাছে হয়ে যেত পুরুষ মানুষ। পুরো মুখ ঢেকে তার সামনে ঘোমটা দিতেন। তিনি বলতেন, মেয়েদের লজ্জাই ভূষণ, আবরু ছাড়া মেয়েদের মানায় না। একদিন এক অল্পবয়সী সুন্দরী গৃহবধূকে তিনি বলছেন শুনলাম, সব সময় গায়ে ভালো করে কাপড় বা চাদর জড়িয়ে বাইরে বেরোবে, তাহলে মনে হবে ঠিক তোমার সঙ্গে কেউ আছে। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গতপ্রাণা। তাঁর প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা আমার মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তাঁর নাম নিলে, তাঁকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। বাগবাজারের মায়ের বাড়িতে, ওই ছোট্ট বাড়িটির মধ্যে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন। অত ভক্তের আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে চলত। বিকেল হলে যোগিন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মায়ের মাথায় ছিল এক রাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর মায়ের ঘন মাথার চুল। দেখে মনে হতো আকাশ জুড়ে যেন কালো মেঘ করেছে। তবু তো শেষ বয়সে মায়ের মাথার চুল কমে গিয়েছিল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর, পায়ের তলায় পদ্মফুলের রক্তাভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর, মুখের গড়ন ছিল ভারী মিষ্টি, চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটি। অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে, মা সহ্য করতে পারতেন না। তারা মাথার চুল ছোট করে কাটবে, তাও মা চাইতেন না। বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্ব উপবাস করুক, তাও মা চাইতেন না। মায়ের অনন্ত লীলার কতটুকুই বা বুঝি, যতটুকু দেখেছি তাও ঠিকমতো লেখা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও আমার সেই ছেলেবেলায় যা দেখেছি, যা নিজের চোখে দেখেছি, যে কথাগুলো শুনেছি, তার মধ্যে সামান্য মাত্রই মনে রাখতে পেরেছি। আমার সেই দেখা আর শোনার কিছু মুহূর্ত মায়ের কৃপায় সকলের কাছে পৌঁছে দেবার বাসনায় উপস্থিত করলাম।
উদ্বোধনের 94তম বর্ষ, দ্বাদশ সংখ্যা, পৌষ মাস, 1399 সাল। নমস্কার। মাতৃ অনুধ্যান, বাণীর আধারে জীবনবোধ। সেটা 70-এর দশক, তখন বয়সটাও কম, আবেগটাও বেশি। সেই সময় পারিবারিক বিপর্যয়ে বাধ্য হয়ে স্কুলের চাকরি ছেড়ে অফিসে চাকরি নিই, তাও আবার জুডিশিয়াল ডিপার্টমেন্টে। বিদ্যার জগৎ ছেড়ে অবিদ্যার জগতে প্রবেশ, যেখানে শুধু মানুষের অন্ধকার দিক নিয়ে চর্চা। হাঁপিয়ে উঠতাম, কষ্ট হতো। অফিসের পেছনেই ছিল রামকৃষ্ণ মিশন। মানসিক আশ্রয়ের জন্য টিফিনের সময় ওখানে যেতাম। মন্দির বন্ধ থাকলেও মায়ের কৃপায় ওনারা আমাকে যেতে দিতেন ভেতরে। দেয়ালে অনেক বাণী লেখা ছবি ছিল, তার মধ্যে একটি বাণী আমাকে টানত। যখনই যেতাম ওর অর্থ অনুভব করার ইচ্ছা হতো। ওই বাণীর মধ্যে যে ঊর্জা ছিল, সেই ঊর্জাই আমার ভিতরে এই ইচ্ছার জন্ম দিয়েছিল। এটা এখন বুঝতে পারি। মায়ের বাণীর কৃপায় আমার কষ্ট আনন্দে পরিবর্তিত হয়েছিল, কারণ আমি ওই দুঃখী মানুষগুলো, যারা জানে না তারা কেন কষ্টে আছে, তারা আমার কাছে এলে তাদের থেকে আর পালাতে ইচ্ছে হতো না, বরং তাদের সঙ্গ দিতাম। ওই বাণী মূর্ত হয়ে আমায় বুঝিয়েছিল, তুমি শুধু তোমার কর্ম করে যাও, সবাইকে আপন ভেবে ভেদাভেদহীন হয়ে। 40 বছরের চাকরির জীবনে মানুষের ভিতরে এই অন্ধকার জগৎ প্রচুর আলোর সন্ধান দিয়েছে আমাকে। আমার অন্তরে জয় হয়েছে। ওই বাণীকে অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য মা দিয়েছেন প্রচুর সৎসঙ্গ আর সদ্গ্রন্থ। তাই আজ আলোর দিশারি গুরুমন্ত্রে মা আশ্রয় দিয়েছেন। আর সে অমূল্য বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। নমস্কার। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে, কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ, সাজিলে বৃন্দাবনে।
তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। তুমি জগতের মাতা যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তুমি জগতের মাতা যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্তজনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্তজনে কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। শ্রী শ্রী ঠাকুর মার চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা। আমার পরম পূজনীয়া গুরু মাতাজি বলতেন, এখন সময় এসেছে ভালো করে জানার শ্রীমার সঙ্গে আমাদের সঠিক সম্পর্কটা কী। শ্রীমাই কি কেবল চাইছেন সন্তানদের, না সন্তানদেরও একান্ত প্রয়োজন মাকে। একটা ছোট্ট স্মৃতিচারণ। প্রায় 30 থেকে 35 বছর আগে একটা ট্রেকে গিয়েছিলাম, স্যান্ডাকফু ট্রেক। এটা একটা ন্যাশনাল ইউথ অর্গানাইজেশনের সঙ্গে যাওয়া হয়েছিল। আর আমরা ঘুম স্টেশনে নেমে মানিভাঞ্জন গেলাম, যেখান থেকে আমাদের পরের দিন সকালে ট্রেক শুরু হবে টু স্যান্ডাকফু। খুব দেখার ইচ্ছে ছিল গোল্ডেন ওরিয়েল, রেড প্যান্ডা আর সর্বোপরি হিমালয়। তো সেখানে গিয়ে দেখলাম আমাদের গ্রুপে 4 থেকে 5 জন ট্রেকিং চ্যাম্পিয়ন। আমার সঙ্গে যার ভাব হলো তিনি 4বার ন্যাশনাল ট্রেকিং চ্যাম্পিয়ন। শুভলক্ষ্মী নাম, সাউথ ইন্ডিয়ান মেয়ে, ভারী সুন্দর। বললো যে অলকা, আমরা কাল ভোরবেলায় 4:30টার সময় সানরাইজ, তুমি ক্যামেরা নিয়ে এসো, তুমি ছবি তুলতে পারবে। 4:30টার সময় ডেকে তুললো, দৌড়ে গেলাম সানরাইজ বলে। বললো ক্যামেরা কই? ওই ইচ্ছা
ক্যামেরা আনছি বলে দৌড়ালাম। এসে ক্যামেরা নিয়ে নামছি, একটা স্টেপ মিস করলাম, পড়ে গেলাম। তো তখন ছেলেরা দৌড়ালো ডাক্তার ডাকতে। ভদ্রলোক এলেন, ভেস্ট পরা, পাজামা, কাঁধে একটা তোয়ালে, মুখটা হাফ শেভেন। এসে ব্যান্ডেজ করে দিলেন, দিয়ে বললেন শিলিগুড়ি হাসপাতালে এক্ষুনি ভর্তি করতে হবে। মানেভাঞ্জান একটা ছোট্ট গ্রাম্য একটা ছোট্ট গ্রাম, তো সেখান থেকে কে নিয়ে আসবে? হঠাৎ একটি ছেলে 19 বছরের, সে বলল হাম লে যায়েঙ্গে। সে একটা ডলার পেমেন্টের পার্টিকে রিফিউজ করে আমাকে নিল, নিয়ে বলল মরিজ কো দেখনা ফার্জ হ্যায়, বলে আমাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে এলো। আউটডোর এমার্জেন্সিতে যে লেডি ডক্টর ছিলেন উনি বললেন ইসকে সাথ কौन है, তো ও বলল হাম হ্যায়, বলে আমাকে এক্স রে করালো নিয়ে গিয়ে। তারপরে আমাকে ফিমেল ওয়ার্ডে ভর্তি করালো। ভর্তি করিয়ে বললো মাজি আ রহে হ্যাঁ, চলতে হ্যাঁ, সরি। তো তারপরে ভর্তি হলাম। আমার পাশের বেডে একটি ছোট্ট ছেলে 7 বছরের, আমারই মতন অবস্থা। তার মা তার জন্য একটা টিফিন ক্যারিয়ার করে খাবার এনে তাকে খাওয়াচ্ছে। পরের দিন দেখলাম ভদ্রমহিলা, ওর বাবা মিনি বাস কন্ডাক্টর, ওর মা একটা টিফিন ক্যারিয়ার বাচ্চার জন্য, একটা টিফিন ক্যারিয়ার আমার জন্য। বললো আমি দেখলাম আপনি কাল কিভাবে খাচ্ছিলেন। আমাদের যে মেয়েটি ডরমেটরি মুছতো, তার একটা ছোট্ট 4 বছরের ছেলে ছিল। সে আমার জন্যে 2 মারি বিস্কুট, আধ কাপ দুধ, ছেলের জন্য 2 মারি বিস্কুট, আধ কাপ দুধ। আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, কারণ সেটাই নিয়ম। মাত্র বোধহয় 10 কি 20 টাকা ছিল, যে গ্রুপের সবাই ট্যুর ডাইরেক্টরের কাছে টাকা জমা দিতে হবে। আমারও তাই ছিল। তো নার্সরা পুলেন করে আমার জন্যে সমস্ত ওষুধ কিনলেন। তারপরে কারোর বাড়ি থেকে নাইটি, কারোর বাড়ি থেকে সায়া, এইগুলো আসলো এবং আমার ওষুধ শুরু হলো। পরের দিন ট্যুর ডাইরেক্টর এসে টাকা দিয়ে গেলেন, বললেন যে ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তারপরে শুনতে পাচ্ছিলাম, উনি যখন চলে গেলেন তারপরে মেট্রন সকালবেলা শুনছিলাম মেট্রন বলছেন ওর আজকে কোনো খাওয়া নেই। মেট্রন ঘুরলেন, তখন আমি কি হলো প্রাণপণে মেট্রনের ছোট্ট ড্রেসটা আমি চেপে ধরলাম, দিয়ে বললাম আমাকে এখানে ওপেন করবেন না ম্যাম, আমাকে কলকাতা পাঠিয়ে দিন। তো তাই হলো, আমাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হলো। অ্যাম্বুলেন্স ছিল না, অ্যাম্বুলেন্সের জন্য তখন কে বলবে? যে মেয়েটি আমাদের ডরমেটরি মুছতো, সেই মেয়েটি তার ভাইকে ধরে ব্যবস্থা করলো। তারপরে আমি যখন নার্সদের টাকা দিতে চাইলাম ওষুধের, তারা কেউ টাকা নিলেন না, এবং তারপরে সে আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে গেল। পথে চলে যেতে যেতে কখন কোনখানে তোমার পরশ আসে কে জানে কখন। প্রথমে সবাইকে আমার শ্রদ্ধা জানাই। এখানে মায়ের ব্যাপারে কিছু বলার জন্য ধন্যবাদ পল্লবীকে। অবশ্যই অলকানন্দদিকেও ধন্যবাদ, কারণ এই অনলাইনে মাকে শ্রদ্ধা নিবেদনের প্রপোজাল উনিই দিয়েছেন। মায়ের কথা কেউ শোনেননি বা কিছুই জানে না এমন লোক বোধহয় কেউ নেই। বইয়ের তথ্য মোটামুটি জানা, এ মা যে সত্যিকারের মা সেটা জানাতে কিছু বলি। তিনি সকল সন্তানদের মন পড়তে পারতেন এবং সেই ভক্তের ইচ্ছা পূরণ করতেন। একবার জয়রামবাটিতে একটি অল্প বয়সী ছেলে এসেছে মাকে দেখবে বলে। তার ইচ্ছা মাকে ফুল ও চন্দন দিয়ে পুজো করবে, কিন্তু ফুল চন্দন সে পাবে কোথায়? হঠাৎ মা একটি মেয়েকে কিছু ফুল ও চন্দন নিয়ে আসতে বললেন। সেই ফুল চন্দন দিয়ে ছেলেটি মাকে পুজো করলেন। এইভাবে তিনি ভক্তের ইচ্ছা মেটাতেন। কাকতালীয়ভাবে যখন আমি এগুলো লিখছি, তখনই এক মহারাজ স্বামী শরণানন্দজির স্মৃতি থেকে মায়ের জীবনী নিয়ে আলোচনা করছিলেন কথামৃত ভবন থেকে। লাইভ টেলিকাস্ট হচ্ছিল, আমিও অনেক তথ্য সমৃদ্ধ হচ্ছিলাম, কিন্তু এত সব বলার সময় হবে না। কিন্তু এটা সত্যি অদ্ভুত যে আমি যখনই লিখছি তখনই লাইভ টেলিকাস্টে সেই সম্বন্ধেই বলা হচ্ছে।
অদ্ভুত যোগাযোগ। আমি বাগবাজার অঞ্চলে থাকি, তবে মায়ের বাড়ি বা বলরাম বসুর বাড়িতে খুব একটা যাওয়া হয় না। আমার না যাওয়ার কারণ ভিড়ের মধ্যে বেশিক্ষণ ভালো লাগে না। আমার ওয়াইফ যায় সপ্তাহে 2-3 বার। আমার এক বাল্যবন্ধু মায়ের বাড়িতে থাকে সেবা সূত্রে, শুধু রাত্রিতে বাড়িতে শুতে আসে। ওর দৌলতে মায়ের প্রসাদ, পায়েস ইত্যাদি প্রায়শই পেয়ে থাকি। আমার বাড়িতে ও আসলে মায়ের বাড়ির পায়েস অবশ্যই আসে। হয়তো কারো জন্মদিন, সেদিনই ও মায়ের বাড়ির পায়েস নিয়ে হাজির হলো হঠাৎ, কাউকে না বলে। এবারই আমার স্ত্রীর জন্মদিনে সেটাই ঘটেছিল। এইগুলো মায়ের এই অদম সন্তানকে কৃপা ছাড়া কী বলবো। প্রতিদিন ভোরবেলা মায়ের ছবি আমার ওয়াইফের মোবাইলে পৌঁছে যায় তারিখসহ। আমার ওই বন্ধু সকালেই পাঠিয়ে দেয় তারিখ লিখে। সুতরাং মন্দিরে না গিয়েও মাতৃদর্শন হয়ে যায়। এটা মায়ের অনন্ত আশীর্বাদ আমার প্রতি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করছি। আজ শ্রী শ্রী সারদা মায়ের 171তম আবির্ভাব দিবস। এই পুণ্যতিথিতে মাকে একটি শ্যামাসঙ্গীত নিবেদন করছি। এই শ্যামাসঙ্গীতটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর অবতারিণীর কাছে প্রায় গাইতেন। সেই শ্যামাসঙ্গীতটি আমি মার কাছে মা শ্রীচরণে নিবেদন করছি। মা গো আনন্দময়ী, নিরানন্দ হইও না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ভবানী বলি ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলি ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। অহরনিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহরনিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ও হর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা
করুণা। গুণহীন সুতানু পরাধ জুতান কৃপায় হদ্ধ সমুদ্ধর মোহগতান তরণিং ভব সাগর পার করিং প্রণমামি পরাং জননীং জগতাম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজিকে আমার আন্তরিক প্রণাম। গুরুমন্ত্র স্টাডি গ্রুপের সকল সদস্যদের জানাই প্রণাম ও ভালোবাসা। মায়ের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। মা এই ডাকটাই জীবনের সবথেকে নিষ্পাপ, সুন্দর ও ভালোবাসার ডাক। মা বলে একবার ডাকলে আমার মনটা শান্তিতে ভরে যায়, মনে বল পাই, সব কাজ করার একটা শক্তি পাই। আমার প্রাত্যহিক জীবনের নানা ঘাত প্রতিঘাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা সারদা দেবীর চেয়ে পরম আপন আর কাউকে পাইনি। তার জীবন দর্শন পাঠ করে এইটুকুই শিখেছি যে সব রকম পরিস্থিতিতে ধৈর্য ধরে কিভাবে নিজেকে স্থির, সহজ ও শান্ত রাখতে হয়। এই শান্ত ভাব অভ্যাস করলেই যে কোনো পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার পথ মেলে। মায়ের কাছে প্রার্থনা, মা যেন আমাদের সেই শক্তিটুকু দেন যাতে করে আমরা যেন মায়ের শ্রীপদে নিজেকে সমর্পিত করে দিতে পারি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। মাকে প্রণাম জানাই। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে তব নামে কত মাধুরী। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে তব নামে কত মাধুরী। যে ভক্ত সে জানে, তুমি জানাও জানে সে জানে। ওহে তুমি জানাও জানে সে জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। জননীং শারদাং দেবীং
रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। আজ আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ আবির্ভাব তিথির উপলক্ষে তাঁর বিষয়ে কিছু স্মরণ ও মনন করবার জন্য একত্রিত হয়েছি। যদিও আমরা সকলেই জানি যে শ্রী শ্রী মা সারদা ব্রহ্মস্বরূপিণী, তিনি দুর্গা, তিনি মহাকালিকা, তিনি জগদ্ধাত্রী, কিন্তু মা আমাদের এত বরাভয় দিয়েছেন যে তাকে আমরা আমাদের অন্তরের সব কথা, সব প্রার্থনা জানাতে পারি। তার নিজের কথাতেই জেনেছি, আমি তোমাদের গুরুপত্নী নই, পাতানো মা নই, সত্যকারের মা, নিজের মা। মায়ের পূজায় যেমন পদ্ম ও গোলাপ ফুল দেয়া হয়, তেমনি ভক্তিভরে দিলে তিনি তুচ্ছ নয়নতারাকেও গ্রহণ করেন। সেই বিশ্বাস থেকে আমি তার জন্য কয়েকটি সামান্য পংক্তি লিখেছি, সেটি আমি এখন আপনাদের কাছে পাঠ করছি। ব্রহ্মস্বরূপিণী মা, পরম পবিত্র এক দিব্য আবির্ভাব হলো জয়রাম বাটিতে। সুদূর বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলেন পৃথিবীতে। মায়ার দৃঢ় পাশে আবদ্ধ যারা, সংসার ক্লেদে নিমগ্ন, করুণাময়ীর হলো আবির্ভাব, উদ্ধারিতে সে সকল জীবন, করিতে সকল সংশয়ের ও সন্দেহের নিরসন, চরম দারিদ্র্যের মাঝে শিক্ষণীয় দিব্য জীবনে উত্তরণ। মা জগদ্ধাত্রীর ভুবন আলো করা রূপ করিয়া সংবরণ, সাধারণই এক গ্রাম্য কন্যার রূপ করিলেন গ্রহণ। দৈনন্দিন জীবনে করিয়া শ্রান্ত কঠিন পরিশ্রম, শেখালেন জীবন যুদ্ধের মাঝে অবিনশ্বর আত্মার স্ফুরণ। অক্লান্ত কর্ম করেই কেমনে কাটানো যায় কর্মের বন্ধন, অনলস কর্তব্য করেও প্রাপ্ত হয় যোগীর পবিত্র জীবন। বিশ্বব্যাপী অগণিত সন্তানদের তিনি দয়াময়ী মাতৃরূপা, অন্ধকারে দিকভ্রষ্ট মানবের তিনি স্বর্ণালী আলোকবর্তিকা। কখনো তিনি নটসম্রাট গিরিশের মা, কখনো সন্ন্যাসী শরতের, যেমন বিদেশিনী নিবেদিতার মা, তেমনি ডাকাত আমজাদের। স্বামীজির তিনি জীবন্ত দুর্গা, অশেষ শক্তিরূপিণী, সকলের তিনি পরম আরাধ্যা, মা ভৈ বরদায়িনী। সংকীর্ণ মনা সমাজের পঙ্কে তুমি সহস্রদল পদ্ম ফুল, সংসার সংস্কার ও রীতিনীতির বন্ধনে মাগো হয়েছি ব্যাকুল। বাহিরের ঐশ্বর্যের উজ্জ্বলতায় বিভ্রান্ত প্রাণ হয়েছে দিকভ্রান্ত, জীবন যুদ্ধে পরাজিত প্রায়, সঠিক পথ খুঁজিয়া বড় ক্লান্ত। হে আদ্যা শক্তি ব্রহ্মময়ী জগন্মাতা পরাৎপরা, দাও মা ভক্তি, দাও মা মুক্তি, কৃপা কণার ঝরণাধারা। তোমার অমৃত আশিস ধারা যবে জীবন করিবে স্পর্শ, পবিত্র আলোকে ভরিবে জীবন, জ্ঞানের ঘটিবে উৎকর্ষ। মনের গহনে চৈতন্য আলোকে জন্ম সার্থক জীবন অন্তে, এ দেহ এ মন নিঃশেষে সঁপি তোমার পবিত্র চরণ প্রান্তে। জয় মা। স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলন, শ্রীরামকৃষ্ণ সারগাছি, 15/11/49। স্নেহের বিবেক। তোমার 11 তারিখের পত্র 14ই পাইলাম। তোমার পত্র আসিতে অত বিলম্ব যে কেন হয় বুঝিতে পারি না। সর্বদাই লোক আসে যাই বটে, কিন্তু তোমার সঙ্গে যোগ নাই। অসহ্য দেরি হয় বাপু। তোমার সাড়া পেলে আমি ভারী খুশি হই যে। ওই যে দ্বৈত অদ্বৈত, তাহাই প্রকৃতির নিয়ম। সর্বদাই এক ও বহুর খেলা। এক বাপের 7 ছেলে 7 রকম। ভাই হিসাবে সকল এক, সকল বামুনই বামুন, কিন্তু ব্যক্তিত্বে প্রত্যেকে স্বতন্ত্র। সকল মানুষই মানুষ,
কিন্তু কারোর সঙ্গে কারো সাদৃশ্য দেখা যায় না। প্রকৃতির ভিতর দুই শক্তি কাজ করে, একটি সেনেট্রিপেটাল, অপরটি সেনেট্রিফিউগাল। একটি ছড়াইয়া দেয়, অপরটি গুটাইয়া আনে। ছড়াইয়া দিলে সৃষ্টি, গুটাইয়া নিলে প্রলয়। ছড়াইলে কলহ, হিংসা, ঈর্ষা, গুটাইলে প্রেম। যে ছড়ায় সে অবিদ্যা, অজ্ঞান। যে গুটায় সে বিদ্যা, জ্ঞান। দ্বৈত অজ্ঞান, অদ্বৈত জ্ঞান। তুমি আমি এক হইলে শান্তি, ভেদ বুদ্ধি অশান্তি। বিষয়টি বড়ই চমৎকার। মানুষ অবস্থার দাস। সমাজের অবস্থা অশিক্ষা হেতু মানুষ চোর ডাকাত হয়। সমাজে শৃঙ্খলা, শিক্ষা ও নীতি থাকিলে মানুষ মহৎ হয়। এই যে দেশের অবস্থা, সেই জন্য কোনো ব্যক্তি দায়ী নহে। সমাজে শিক্ষা নাই, বিচার নাই, জোর যার মুল্লুক তার, নীতি প্রবল। তাই তুমি চারিদিকে মানুষের দোষ দেখো, লোকের ওপর না চটিয়া দয়ার দৃষ্টিতে দেখো। অবস্থার প্রাতিকূল্যে এরা বিপন্ন। অশিক্ষা, সমাজের, রাষ্ট্রের অত্যাচারে এরা কাপুরুষ হইয়াছে। কোথায় তাদের জন্য দুঃখ অনুভব করিবে না তুমি চটিতেছ? কেহ কেহ গরিব, রোগী ও বিপন্ন দেখিলেই চটে। তুমিও সেই রূপ নাকি হে? সমাজের অবস্থা দেখিয়া দুঃখী হও, ইহাদের দুঃখ দূর করিবার জন্য প্রস্তুত হও। তোমার বুক হইতে অমৃত বাহির করিয়া ইহাদের হৃদয় শীতল করো। তুমি যে দুঃখ বেদনা পাইতেছ, আর যাতে কেহ সেই দুঃখ না পায়, সেই চেষ্টা করো হে বিবেক। রূপে, গুণে, স্বভাবে তুমি ভালো নও, চরিত্র খারাপ শুনিয়া আমি ভারী খুশি হইলাম। রূপ, তোমার মুখখানা দেখিবার জন্য আমি ব্যাকুল হইয়া থাকি। এমন সুন্দর মুখ যেন কখনো দেখি নাই। শুধু আমি তোমায় দেখব, আর কাহাকেও ভাগ দিব না। গুণ ও স্বভাব, তুমি হাঁটিলে, হাসিলে, কথা কহিলে, নড়িলে, শুইলে, বসিলে আমি সৌন্দর্য মাধুর্য ঝরিয়া পড়িতে দেখি। আমি আনন্দ পাই, তৃপ্তি পাই। সবাই তোমায় ছাড়ুক, বেশ মজা হইবে। আর চরিত্র, তুমি আমার কাছে এসে থাকো, খারাপ চরিত্র ভালো হইয়া যাইবে। আর যাদের চরিত্র খারাপ, তারা শুধু চায় কাঁচা, কচি, তরুণ, নূতন, তাজা। আমি পাকা, ঝুনো, বৃদ্ধ, পুরাতন, কুঁচকানো, পচা। তাই বুঝি হে আমায় তুমি ভালোবাসো না? তাই খোঁচা না দিলে, কানে হ্যাঁচকা টান না মারিলে আমার সামনে আসতে চাও না। এবার বুঝিলাম, তোমার জীবনে যেসব ভুল হইয়াছে তাহা যে কি তুমি জানো না। ফেইলার্স অব দ্য ফ্রিলার্স অব সাকসেস। জীবনের ভুল ভ্রান্তি, সৎ ও অসৎ কার্য মিলিয়াই জ্ঞান উৎপন্ন হয়। তুমি আজকের নও, একটা চ্যাংড়া ফসকে ছোড়া নও। তুমি কোটি কোটি বার কত বিচিত্র দেহ ধারণ করিয়া কত ভালো মন্দ কাজ করিয়াছ, তাহা ভুলিয়া এই ক্ষুদ্র জীবনের তুচ্ছ পাপ পুণ্যের হিসাব নিয়া বৃথা কষ্ট পাইতেছ। অতীত অনন্ত জন্মের দিকে চাইয়া দেখো, ভবিষ্যতের অন্তহীন জীবনের কথা ভাবো। তুমি এই জন্ম মরণের মধ্যবর্তী একটুখানি মানুষ নও হে বিবেক। তুমি পিতার নও, মাতার নও, কোনো জাতির নও, কোনো জীবের নও, কোনো দেশের নও, কোনো কালের নও। তুমি স্থান, কাল, নিমিত্তের অতীত চৈতন্য হে। বৃথা দুশ্চিন্তা অনুশোচনা করিও না। এই জগৎ অন্তহীন, সে তার পথে চলিতেছে অনাদিকাল হইতে অনাদিকালে। তুমি নিজ রুচি মতো তাকে করিবে। হিমালয় হইতে আগত সমুদ্রাভিগামী গঙ্গাকে তোমার ঘরের পাশে নিয়ে আসিবে। বৃথা সময় ও শক্তি ব্যয় হে। জগৎকে জগতের পথে চলিতে দাও। তুমি ধীরে ধীরে দৃঢ় পদক্ষেপে আপন পথে চলো। প্রবল বন্যা এসেছে জগতে, রাম ও কৃষ্ণ ভাবস্রোতে ভেসে চলো। আর ভয় নাই। তোমার মানসিক অশান্তি, পাঠে অক্ষমতা প্রভৃতির একমাত্র কারণ শারীরিক দুর্বলতা। ইহা নিবারণের উপায় না করিলে আর কোনো উপায়েই পড়াশোনা করা সম্ভব নহে। তাহা কিরূপে করা যাইতে পারে বুঝিতেছি না। শ্রীমান নির্মলকে পত্র লিখিলাম, সে বিচার করিয়া পথ নির্দেশ করিবে। তোমার কুশল সংবাদ দিও। সুখানন্দের অসুখ, আমি বার্ধক্য রোগগ্রস্ত, প্রীতিমঠে পীড়িত, তার ভাবনায় আমরা চিন্তিত, ইত্যাদি ইত্যাদি ভালো মন্দ সর্বত্র। তবে আমাদের মনে কোনো দুঃখ নাই হে বিবেক। তোমাকে দেখিবার জন্য আমি ব্যগ্র আছি। স্নেহ জানিবে। ইতি শুভাকাঙ্ক্ষী প্রেমেশানন্দ। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি
শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে
ब्रह्मवाच त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वयैतधर्यते विश्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वं ईश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति क्षान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषणी परिधायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसद्वखिलात्मीके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तूयसे तदा यया त्वया जगत्स्रष्टा जगत्पात्यत्यो जगत् सोऽपि निद्रा वशं नीतः कस्त्वां स्तोतुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणमिशान एव च कारितास्ते यतो तस्त्वां कः स्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमित्थं प्रभावैः स्वैरुद्वारैः देवी संस्तुता मोहयितौ दुराधर्षा वसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नियतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुमेतौ महासुरौ इति तन्त्रोक्तं रात्रिसूक्तं सम्पूर्णम्। आयाहि वरदे देवी त्र्यक्षरे ब्रह्मवादिनी गायत्रीच्छन्दसंमातर् ब्रह्मयोनि नमस्तुते। न तातु न माता न बन्धुर्न नप्ता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका